ওং শরণাগতদীনার্থ পরিত্রাণাপরায়ণে হরবিশাক্ষে হরে দেবী তারা মাতা বৈ নমস্তুতে। ওং জয় জয় মা তারা, জয় গুরুবাম। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবার লাইভ ফোনিং অনুষ্ঠান এবং প্রতিবার কিছু ভিন্ন স্বাদের আপনাদের ভিন্ন সমস্যার কিছু তথ্য চ্যানেল ভিশনের পর্দায় উপস্থাপন করি। প্রতিবার যে তথ্যগুলো বা যা টোটকাগুলো আপনাদের সাথে উপস্থাপন করি, সেক্ষেত্রে দেখেছেন যে বারবার ভিন্ন রকমের কিছু টোটকা আপনাদের সাথে উপস্থাপন করি এবং ব্যক্তিগতভাবে এবং আপনাদের অভিমত পাওয়ার পর আমার ব্যক্তিগত আমি অভিমত যদি দিই, তাহলে এই টোটকা থেকে আপনারা অবশ্যই কোনো না কোনো রেজাল্ট পেয়েছেন। কিন্তু একটা সময় আমরা যে ফেলে আসি, ধরুন 2025 সাল আমরা ফেলে এসেছি, অনেক দুঃখ যন্ত্রণা, অনেক রকমের সমস্যা, অনেক রকমের অনেক কিছু, সেখানে সম্পর্কের নিয়ে সমস্যা, পারিবারিক সমস্যা, ভিন্ন রকমের ভিন্ন লোকের ভিন্ন 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 সমস্যা। কারণ এই পরিবার বা এই জগতে প্রত্যেকটা মানুষের ভিন্ন কিছু সমস্যা থাকে। সেই সমস্যায় যখন মানুষ পড়ে, তখন মানুষ বুঝতে পারে যে আমার জায়গা থেকে আমি কিভাবে সে এগোবো বা এগোতে পারছি না, সেই এগোতে পারা এবং সঠিক সময়। একটা কথা আছে যে সঠিক সময় সঠিক কাজ। কারণ আপনি পড়াশোনা যদি সঠিক সময়ে করেন, তাহলে সঠিক সময়ে কাজ পাবেন, এবং আপনি যদি সঠিক সময়ে কাজ পান, তাহলে সঠিকভাবে আপনি সাংসারিক জীবনে পা রাখতে পারবেন। আজকে কিন্তু সময় নিয়েই আজকের টোটকা। কারণ সময় অনুসারে আমরা সবসময় ভাবি যে আমার সময়টা ভালো কিভাবে হবে। কারণ 2025 সাল আপনারা অনেক রকমের অনেক সমস্যায় জর্জরিত হয়েছিলেন, চেম্বারে এসে বলেছেন বিভিন্ন রকমের সমস্যা। তো 2026 সাল মুখের কথায় সবাই যদি বলে যে ভালো ভালো ভালো, সবার ক্ষেত্রে ভালো হবে। যে বারবার আমি বলেছি যে আপনার গ্রহছক যা, সেই অনুসারে কিন্তু আপনাকে ফল দেবে, সেটা 2026 হোক বা 2030 হোক। সেক্ষেত্রে আজকের যে সময়, কারণ সময় থাকতে থাকতে আপনাকে সময়ের দাম দিয়ে আপনাকে এগোতে হবে। সময় চলে গেলে আপনি আর এগোতে পারবেন না, তখন আপনার জীবনটাই বৃথা। সেই জীবনে আপনার যে যে কাজগুলো করা, সেগুলো আপনার কাছে বৃথা হয়ে যাবে। তো সময়কে জ্ঞান দিতে হবে, সময়ের ওপর আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং সঠিক সময়ে সমস্যা শুনে সঠিক প্রতিকারও করাতে হবে। কারণ আপনারা সময়ে প্রতিকার না করাতে পারলে আপনি কিন্তু সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছতে পারবেন না। কারণ ব্যক্তিগতভাবে আমরা যে কথাগুলো মনে করি যে 2025 সাল চলে গেছে, 2026 সাল যাতে ভালো হয়। অনেক সময় অনেকের প্রশ্ন যে কবে আমার ভালো সময় আসবে। কারণ সময় নির্ধারণ করে শনি। আপনার সঠিক সময় বা সঠিক যোগ নির্ধারণ করে কর্মদাতা মানে শনি। এই শনিকে অবশ্যই সন্তুষ্ট রাখতে গেলে এবং আপনার যাতে ভালো সময় আসে, এই বছরটা যাতে ভালো ভালো সময়, ভালো ভালো দিক আপনার খুলে যায়, তার জন্য একটা সামান্য টোটকা আজকে আমি উপস্থাপন করব। অবশ্যই বলবো আজকে সময় নিয়ে, এবং সময়ের সাথে সাথে আপনাদের চলাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা সময়ের সঙ্গে না চলতে পারলে আপনাদের জীবনে প্রতিটা লক্ষ্য আপনারা পূরণ করতে পারবেন না। যাই হোক, অবশ্যই আজকে টোটকা বলবো, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। জয় মা তারা স্যার, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি স্যার বাঁকুড়া থেকে শুভজিৎ দত্ত বলছি। আমি আমার নিজের সম্বন্ধে জানবো স্যার। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? 26/7/1992। 26/7/1992। টাইমটা বলবে? সকাল 11টা 5। সকাল 11টা 5। 11টা 5। তাই তোমার নামটা বলবে? শুভজিৎ দত্ত। শুভজিৎ দত্ত। জন্মস্থান কোথায়? দুর্গাপুর। দুর্গাপুর। অনুষ্ঠান দেখা হয় না প্রথম? না, আগে স্যার দেখা হয়। আপনার অনুষ্ঠান ভালো লাগে। আচ্ছা, আজকে দেখতে দেখতে লাইভ হঠাৎ দেখলাম। হ্যাঁ, যোগে 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 যোগাযোগ বলে, যোগে যোগে যোগাযোগ। সময় আসলেই তোমার যোগাযোগ স্থাপন হবে, সময় আসলেই তুমি কিন্তু সঠিক পথের সন্ধান পাবে। যাই হোক, আমি কথা না বাড়িয়ে জন্মছকে ঢুকলাম। জন্মছকে যা দেখা যাচ্ছে 1 2 3 4, বিশেষ করে এখানে যা দেখা যাচ্ছে হিসেব মতো ভাবে তোমার জন্মছকের উপর আলোকপাত করলে দেখা যায় 1 2 3 4 5। ফার্স্ট কথা বলি, তোমার হওয়া কাজ কিন্তু কমপ্লিট হবে না। তুমি যেটা চাইবে সেটাতেই বাধা থাকবে।
সেই কাজ সঠিকভাবে এগোতে চাইবে না, এবং বিশেষ করে যে কোনো কর্মভিত্তিক জায়গায়ও কিন্তু অনেকটা পিছিয়ে যাবে, এবং কর্ম জায়গাও কিন্তু তোমার ডেভেলপমেন্টের জায়গা দেখাচ্ছে না। কি করছো এখন? হ্যাঁ, আমি এমনি টিউশনি পড়াই স্যার। হুম। আর আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি। মানে আমি যে প্রথমে যে কর্ম নিয়ে কথাটাগুলো বললাম, যে যে কোনো কাজ তুমি যে করতে যাও সেই কাজে তোমার বাধা হবেই হবে। ঠিক বলছি না ভুল হয় বলছি? হয় স্যার, হয় স্যার। এবং কারণ হচ্ছে তোমার কোনো কাজ একবারে হলে তুমি প্রচন্ড চেষ্টা করবে, এবং চেষ্টা করার ফলেও ক্ষেত্রে কি হবে দেখবে, যে কাজটা একবারে অন্যর ক্ষেত্রে হয়ে যায়, তোমার ক্ষেত্রে সেটা বহুবার হয়েছে, এরকম তুমি বাধার পর বাধা পেয়ে গেছো। ঠিক বলছি না ভুল বলছি? না ঠিক, আপনি একদম 100% হ্যাঁ, এবং তার সাথে হচ্ছে এখানে অষ্টমে তোমার মঙ্গল, প্রচন্ড সাবধান থাকতে হবে এই বছরের ক্ষেত্রে, তোমার কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ আছে। এবং 2025 সালে চলে যাও, অনেক অ্যাক্সিডেন্টের হাত থেকে তুমি বাঁচবে, হয়তো সেরকম ভাবে খরচ হবে না, কিন্তু একটু পিছিয়ে চলে যাও, যে অনেক জায়গায় দু চাকা যানবাহন হোক বা যে মোটরসাইকেল হোক, সাইকেল হোক, সেখান থেকেও তোমার অনেক অ্যাক্সিডেন্টের হাত থেকে তুমি কিন্তু বাঁচবে, হবে না, কারণ তোমার এখানে বৃহস্পতি সক্ষেত্রী হওয়ার জন্য তোমার কিন্তু হবে না। কিন্তু এই বছরের ক্ষেত্রে আমি বলি অষ্টমে মঙ্গল থাকলে এই ধারণা বাদ দিয়ে দিতে হবে যে হবে না বলে নয়, এই বছরের ক্ষেত্রে কিন্তু তোমাকে সাবধান থাকতে হবে যে তোমার যে কিন্তু বড় রকমের অ্যাক্সিডেন্টের যোগ আছে। ঠিক আছে? ঠিক বললাম না ভুল বললাম? 2025-এ ছোটখাটো কোনো অ্যাক্সিডেন্টের হাত থেকে তুমি বেঁচেছো? হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলো আপনি ঠিক কথাই বলেছেন। ঠিক আছে? এবং তার সাথে হচ্ছে ফার্স্ট কথা, মনটাকে সংযোগ করো, মনটাকে, মানে যেটা হচ্ছে ডিসিশনটা তোমার সঠিক কিন্তু হয় না, একবার বলো যাবো, একবার বলো যাবো না। বিশেষ করে এই রিলেটেড তুমি কোনো শিল্পকলার সাথে কোনো যুক্ত ছিলে আগে? হ্যাঁ হ্যাঁ, ড্রয়িং এর সঙ্গে স্যার যুক্ত ছিল। আচ্ছা। শিল্পকলা তোমার ক্ষেত্রে এটাও কিন্তু খুব ভালো, এমনি তুমি খুঁতখুঁতে মানুষ, ঠিক আছে, দেখতে তোমাকে সুন্দর, হ্যাঁ, মোটামুটি। মোটামুটি নয় বাবা, ফর্সা লম্বা চওড়া তুমি। হ্যাঁ 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 ঠিক বলছি? হ্যাঁ, ঠিকই বলেছেন। এমন এমন হচ্ছে তোমার এখানে যে সমস্যা, তুমি যেটা বলছো যে আমি কর্মভিত্তিক নিয়ে যেটা আমি শুরু করলাম, যে কর্মভিত্তিক জায়গায় ফার্স্ট কথা তোমার সব ঠিক আছে, সরকারি চাকরির যোগ আছে, কিন্তু সরকারি চাকরির যোগ থাকতে গেলে কোন যোগগুলো থাকলে সরকারি চাকরি হয়? ফার্স্ট কথা হচ্ছে আর্টস বা সায়েন্সের হরোস্কোপ। এটা কি নিয়ে পড়াশোনা করেছো? আমি আর্টস নিয়ে পড়াশোনা করি। তাহলে সায়েন্স বা আর্টস বললাম, তাই তো? সায়েন্স বা আর্টস বললাম, গজকেশরী যোগ, বুধাদিত্য যোগ, পরাশরী রাজযোগ ভালো ভালো রয়েছে, কিন্তু তোমার মাঙ্গলিক দোষের জন্য সব জায়গায় কিন্তু তুমি যতটা পরিমাণ চেষ্টা করছো সেখান থেকে মার্কসের জায়গাও কিন্তু কমেছে। তুমি যতটা পরীক্ষা 100% পরীক্ষা দিলে সেখানে কিন্তু মার্কসের জায়গাও তোমার কমেছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং জন্মছকে যা দেখাচ্ছে 1 2 3 4, এখানে ফার্স্ট কথা হচ্ছে তোমার কোনো প্রেম রিলেশনে কিন্তু আটকে যাবে, প্রেম রিলেশনে আটকে গিয়ে কিন্তু প্রেমের জায়গা কিন্তু, মানে যাকে বলে বাধা হবে, প্রেমের জায়গা কিন্তু কেটে যাবে, সম্পর্কের জীবন কিন্তু ভালো হবে। যাইনি, আমি একটু অ্যাভয়েড করি ওগুলো। আমি বলে রাখছি, এখনো আমি কিন্তু ভবিষ্যৎ, আমি কিন্তু শুধু তোমার অতীতটার সাথে সাথে ভবিষ্যৎটাও বলছি, প্রেমের জায়গায় কিন্তু তোমার বাধা হবে, এবং প্রেমের জায়গায় তো পড়লে তোমার ক্ষেত্রে কি হবে, তোমার এই কেরিয়ার লাইফ ড্যামেজ হতে পারে। কিন্তু মেন কথা এই সময়টা হিসেব মতো ভাবে এই জন্মছকে এই সময়টা কিন্তু চাকরির যোগ রয়েছে, কিন্তু মেন কথা মাঙ্গলিক দোষ, এবং হচ্ছে তার সাথে হচ্ছে তোমার হচ্ছে এখানে চন্দ্র নিচস্ত আছে, মানে মাঝে মাঝে দেখবে যে ডিপ্রেশনের জন্য এক পা এগোবে এক পা পেছবে, মানে ডিসিশনটা সঠিকভাবে তুমি নিতে পারছো না। হতে পারে সাফল্য, আপনি যদি বলেন হুম, বলো। কবে নাগাদ সাফল্য পেতে পারি? শোনো, মাঙ্গলিক দোষ আমি ফার্স্টেই বললাম, সাফল্য তোমার আছে, তুমি যতটা ট্রাই করে সেই অনুসারে তোমার ফল হয় না, যতটা চেষ্টা করে সেই অনুসারে তুমি ফল পাও না, কারণ হচ্ছে তোমার এখানে মাঙ্গলিক দোষ একটি মাত্র দোষ রয়েছে। এই দোষটাকে না কাটাতে পারলে তোমার জীবনেও সমস্যা আসবে, তোমার অ্যাক্সিডেন্টের যোগ যেটা বারবার বললাম, তার সাথে হচ্ছে তোমার কর্মের জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট আসবে না, এবং তার সঙ্গে হচ্ছে তোমার বিবাহ লাইফেও কিন্তু সমস্যা আসবে পরবর্তীকালে, এটাও তোমাকে জেনে রাখতে হবে। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার যেটা জন্মছক, যে আমার কর্মজীবন কবে থেকে শুরু হবে অ্যাজ পার আমার গোল্ডেন টাইম, এটাই তোমার প্রশ্ন তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা। হ্যাঁ, এইটা শুরু করতে গেলে তোমার মাঙ্গলিকটা কাটাতে হবে। কাউকে আগে মানে কারোর কাছে বিচার করিয়েছো যে মাঙ্গলিক দোষ বা এর চন্দ্র নিচস্থ রয়েছে, সূর্য নিচস্থ আছে, কারোর কাছে কি বিচার করিয়েছো? না স্যার, এখনো করাইনি। আপনাকে আমি তা আমি এতগুলো যে কথা বললাম ভুলভাল বললাম না ঠিকঠাক বললাম? না না, 100% সত্য। এবং তার সাথে আমি শরীরের দিক দিয়ে একটু বলি, তোমার কিন্তু স্কিনের সমস্যা আসবে, ঠিক আছে, স্কিনের সমস্যা এবং হচ্ছে ঘুমের সমস্যা,
এই দুটো কিন্তু আসবে। একটু সাবধান থাকতে হবে, টেনশনটা কম করতে হবে, নাহলে কিন্তু ঘুমে নার্ভের কিছু সমস্যা কিন্তু আসবে পরবর্তীকালে। সাবধান থাকতে হবে। পারলে নিজের সময়টাকে মানে যাকে বলে ব্যবহার করো। এই সময়টা তোমার হচ্ছে গোল্ডেন টাইম অ্যাজ পার 2026। যদি মনে করো মাঙ্গলিক দোষকে কাটিয়ে সঠিক পথে এগো, তোমার সরকারি চাকরি 2026-এর অক্টোবরের পর কিন্তু হবেই হবে। যদি যদি তুমি এটাকে মাঙ্গলিক দোষে কাটাও, না কাটালে কিন্তু তুমি সমস্যার সমাধান কিন্তু পাবে না। বুঝেছো? যদি পারো কারোর সাথে অবশ্যই যোগাযোগ করো, ঠিক আছে? একটা হতে পারে একটু যদি বলেন, মানে ব্যাংকিং, পোস্টাল, রেলওয়ে, এই তোমার তিনটে যা আমি দিচ্ছি। যা জন্মছক যা রয়েছে, জন্মছকে যা সমস্যা রয়েছে, তোমার হচ্ছে তুমি যেটা লাইন নিয়ে করছো স্কুল ওরিয়েন্টেড লাইন হতে পারে, ঠিক আছে? তোমার স্কুল ওরিয়েন্টেড লাইন হতে পারে, বা আর্ট রিলেটেড লাইন হতে পারে, তোমার ব্যাংকিং লাইন হতে পারে, ঠিক আছে? এবং তার সাথে হচ্ছে অবশ্যই ডিফেন্স লাইন হতে পারে, ঠিক আছে? ডিফেন্সের জন্য তুমি কিন্তু চেষ্টা করছো, পুলিশ পুলিশ লাইন, আর রেলওয়ে এগুলো দিচ্ছি। এগুলো হবে। সরকারি চাকরি তোমার জায়গায় যেগুলো বললাম সেগুলোর ক্ষেত্রে হবে, কিন্তু একটুখানি নিজেকে গার্ডওয়াল দিতে হবে। গার্ডওয়াল না দিতে পারলে কিন্তু তুমি সঠিক জায়গায় পৌঁছতে পারবে না, ঠিক আছে? আপনি যে বলেন কি সূর্য আমার কি নিচস্থ আছে? নিচস্থ আছে, সূর্য নিচস্থ আছে, ঠিক আছে? সূর্য নিচস্থ আছে এবং তার সাথে চন্দ্র নিচস্থ, তার সাথে মঙ্গল তো ডাউন, এমনি মাঙ্গলিক দোষ রয়েছে তোমার, ঠিক আছে? মানে এই সূর্য প্রতিকার করতে হবে স্যার? প্রতিকার তো করতে হবে, প্রতিকারে তো উপকার। প্রতিকার না করলে তো হবে না। প্রতিকার, তুমি এই যে ঠান্ডা পড়েছে, তুমি জামা প্যান্টের সঙ্গে তুমি সোয়েটার পরেছো, পরেছো না পরনি? হ্যাঁ, ঠিক পরেছো তো, আছে। এটাও সেম সোয়েটারের মতো তোমাকে আবরণ দিয়ে দেবে। তোমার কাছে কোন রকম ঠান্ডা, কোন রকম ধরো গরমকালে তুমি যে মাস্ক পরছো, সেই ধুলোবালি যে মাস্ক পরো, সেই মাস্কের যে ধুলোবালি জাম তোমার যেরকম নাকে ঢুকতে পারছে না, সেরকম এটা হচ্ছে তাই। গার্ড না দিলে জীবনে তুমি উন্নতির পথে যেতে পারবে না। তোমার আছে ভালো জায়গা আছে, এই যে তুমি যে আর্টস নিয়ে পড়েছো, আমি কি করে বললাম? না না, আপনাকে ওই জন্য তো ফোন লাগিয়েছি স্যার। ঠিক আছে, যদি পারো একবার পার্সোনালি বুকিং নাম্বারে যোগাযোগ করে অবশ্যই একবার কথা বলো, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, প্রণাম নেবেন। অবশ্যই। যাই হোক, ভালো লাগে অবশ্যই যোগাযোগ। ওই যে বললাম যে আমাকে কিছু বলতে হয় না, অ্যাজ পার আমি কারো কাছ থেকে খুঁজে শুনি না ফার্স্টে যে আপনার কি সমস্যা আছে। সমস্যাগুলোকে আস্তে 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 আপনি দেখবেন আমি আপাত মস্তক বলতে আরম্ভ করি। শুধু অতীতটা বলি না, তার সাথে ভবিষ্যৎটাও বলি, যে ভবিষ্যতে আপনার কি কি সমস্যা হতে পারে। সেই জন্য আমার প্রেডিকশন যতটুকু পারি আমি পুঙ্খানুপুঙ্খক দেওয়ার চেষ্টা করি, পুঙ্খানুপুঙ্খক দেওয়ার চেষ্টা করি এবং সঠিক পথটা মানুষকে দেখাতে পারি। কারণ আপনারা চাইছেন এখন যেটা, যে অনেকের কোশ্চেন যে ভালো সময়টা কবে আসবে আমার। দাদা, আমার কি ভালো সময় আসবে না? আমার কি কপালটা ফাটা? পরিষ্কার কথা। আমার কি কোনো 2025টা যেরকম গেছে 26টা সেরকম যাবে? যাবে না। অত মানে দুঃখিত হওয়ার কারণ নেই। জীবনটা সঠিক ওয়েতে প্রত্যেকের জায়গায় প্রত্যেকের ভাবে চলে। তো আপনাকে এই টোটকা, যে আজকের যে সময়ের টোটকা, ভালো সময় কিভাবে আপনার জীবনে আসবে, তার জন্য সামান্য একটা টোটকা অবশ্যই বলবো, যেটা আপনার জীবনের যে দ্বন্দ্ব, সময়ের দ্বন্দ্বে যে আপনি ঘেটে গেছেন, সেটাকে ঠিক করবে এবং আপনাকে সঠিক পথে এগোবে এবং তার সাথে যেটা দরকার আপনার সঠিক কাউন্সিলিং, কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যাওয়া, অবশ্যই সেখানে বসা, সেখানে বসে আপনাকে আপনার জীবনের মানচিত্রটাকে, যেখানে যেখানে যে যে জায়গাগুলো আপনার সমস্যা রয়েছে সেগুলোকে ঠিকঠাক করা, তাহলে আপনি কিন্তু সঠিক পথ পাবেন। অবশ্যই আজকে টোটকা ক্যাপশন বলবো। ক্যাপশন হচ্ছে, ভালো খবরের আশায়, ভালো খবরের আশা পূর্ণ হবে এই বৎসরই ভালোই যাবে। ভালো খবরের আশা পূর্ণ হবে এই বৎসরই ভালোই যাবে। এই একটা কথা, সামান্য কথা, এই বৎসর আপনার যাতে ভালো যাক তার জন্য সামান্য টোটকা যদি করতে পারেন আপনি 31টি শনিবার, তাহলে সঠিক পথে আপনি অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। আপনার ঘরে ভালো খবর আসবেই আসবে, যেদিক থেকেই হোক না কেন অবশ্যই ভালো খবর আসবে। তার আগে অবশ্যই বলবো টোটকা, তার আগে দর্শক বন্ধু, জয় মা তারা। কোথা থেকে বলছেন? আমি জামশেদপুর থেকে বলছি স্যার। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? 16 এপ্রিল 1977। 16 এপ্রিল 1997। টাইমটা বলবেন? 77 77। হ্যাঁ। আচ্ছা 77। আচ্ছা 77। টাইমটা বলবেন? টাইমটা 3:50 মর্নিং। 3:50। কি নাম আপনার? সমীর দাস। সমীর দাস। আপনার
প্রোগ্রাম আমি প্রায় দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বলার আর অবকাশ রইল না, আপনি বলেই দিলেন। যাই হোক, আমি ওই জন্মছকে ঢুকছি। জন্মছকে যা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 জন্মছকের অবস্থানে দুটো জিনিস এখানে দেখা যাচ্ছে। ফার্স্ট কথা হচ্ছে আপনার হিসেব মতো গুণ প্রচুর আছে। বলে না একটা মানুষের গুণ প্রচুর আছে, কিন্তু আপনার হ্যাঁ, বলুন গুণকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন না। ঠিক আছে, আপনার গুণকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন না। প্রচুর চেষ্টা করবেন জীবনে, আপনার যেরকম হওয়া দরকার, আপনি যেরকম ভাবছেন সেরকম ভাবে ডেভেলপমেন্ট নেই আপনার জীবনে। না, একদমই না। শুরু থেকে এত লাইফ পেরিয়ে গেল। প্রচুর স্ট্রাগল জীবনে, প্রচুর। কারণ হচ্ছে কেতু এবং হচ্ছে সূর্য এক জায়গায়, গ্রহণ দোষ। এবছর আরো আপনাকে ভোগাবে, পরিষ্কার কথা। ওই যে বলবো না যে আপনার এই বছর হেভি যাবে, গোল্ডেন যাবে, না। আমি যে ফার্স্ট থেকেই প্রোগ্রামে বলছিলাম যে আপনার ন্যাটাল চার্ট, আপনার গ্রহচক যেমন, সেরকম আপনার জীবন কিন্তু ঘটবে, সেটা 26 হোক আর 30 হোক। এখানে মেন কথা হচ্ছে আপনার গ্রহণ দোষের জন্য আপনার বদনাম বেশি হবে, বদনাম বেশি খাবেন। বদনাম বেশি, আর আমার থেকে লোকের অনেক উপকার হয়েছে। আমি বলে যাচ্ছি, আপনি মিলিয়ে নিন খালি। বদনাম বেশি খাবেন, এবং তার সাথে হচ্ছে আপনার এখানে জন্মছকে যা দেখা যাচ্ছে, ঠিক আছে, লগ্নে চন্দ্র নিচস্থ। এই চন্দ্র নিচস্থ হওয়ার জন্য মনের মধ্যে এতটা ডিপ্রেশন হবে কি হবে না, যাব কি যাব না, এই চিন্তা করতে করতে অনেক জায়গায় ক্যাচ করতে পারেননি। ঠিকটা বলে না যে আমি একটা ক্যাচ করব, হ্যাঁ হবে তো, যাব তো, আমার দ্বারা এটা হবে তো, এরকম ধরন করতে করতে আপনার জীবনে কিন্তু অনেকটা বছর আপনি লস করে ফেলেছেন। এবং তার সাথে জন্মছকে যা দেখা যাচ্ছে 1 2 3 4, এক হচ্ছে গ্রহণ দোষ, আপনার শত্রু প্রচুর, এবং হচ্ছে আপনার বাধাও প্রচুর, এবং হচ্ছে আপনার কাছে অর্থও নেই। অর্থ আপনার হাতে কিন্তু থাকবে না, বেরিয়ে যাবে। এবং তার সাথে সাথে বারবার সাবধান করছি, এবছরের জন্য লোনে পড়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, ধারে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এবং আপনি অনেকের টাকা ধার দিয়েছেন, পেয়েছেন একবারও? না না, টাকা তো ধার দিছেও, গেছে পুরো, একদম নষ্ট হয়ে গেছে। আমার তো জানার কথা না, তাই তো? দাদা এটা একেবারে খুবই খারাপ অবস্থায় পড়ে গেছে। মেন কথা ওই যে বললাম, দ্বাদশ ঘরে মঙ্গল। দ্বাদশ ঘর মানে হচ্ছে আমাদের অর্থের ঘর, মাঙ্গলিক। আপনি মাঙ্গলিক জাতক, এবং তার সাথে হচ্ছে আপনার গ্রহণ দোষ। এই যে গ্রহণ দোষ, নাম মানে যার জন্য করবেন চুরি সেই বলবে চোর। আপনি চোর নন, আমি সেটা বলছি না। দাদা এই সব থেকে বড় সমস্যা তিনটে দোষের মধ্যে কোনটা? তিনটে দোষের মধ্যে আপনার গ্রহণ দোষ। কারণ গ্রহণ দোষ কি করে, আপনার সব সম্মান, আপনার উন্নতি সব টেনে নেয়, পরিষ্কার কথা। আচ্ছা, টেনে নেয় গ্রহণ দোষ। মানে সূর্য এখানে নিচে, সূর্যই আপনার কাছে ঠিকঠাক নয়। এই জন্য এই সময়টা কি হবে, ফার্স্ট কথা হচ্ছে এই বছরের ক্ষেত্রে, আপনি শুনে নিন, এই বছরের ক্ষেত্রে আপনার, এর কোনো প্রতিকার হবে? আমি বলে দিচ্ছি তারপরে অবশ্যই বলবো। এই বছরের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, যে কোনো আইনি সমস্যায় কিন্তু পড়ে যাবেন। আচ্ছা, আইনি সমস্যায় কিন্তু পড়বেন, কেউ আপনাকে ফাঁসিয়ে দেবে। আগেও চেষ্টা করেছে, কিন্তু বৃহস্পতির জন্য আপনাকে করতে পারিনি এখানটায়। কিন্তু তার সাথে হচ্ছে এখানে চন্দ্রর সাথে চন্দ্র নিচস্থ, গ্রহণ দোষ, মাঙ্গলিক দোষ, এবং হচ্ছে বিবাহ জীবনেও কিন্তু সমস্যা আসতে চলেছে। বিবাহ করিনি দাদা। হ্যাঁ, বিবাহ জীবন যদি করেননি, সেক্ষেত্রে আমি বলি বিবাহ জীবন সমস্যা আসতে চলেছে। কারণ হচ্ছে আপনার মাঙ্গলিক দোষের জন্য অনেক জায়গায় সম্বন্ধ ঠিক হলেও সেটা ঠিকঠাক প্লাক হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলেছেন দাদা। সব থেকে সমস্যা হচ্ছে, যাই হোক বিয়ে টিয়ে হয়নি, আলাদা বেঁচে গেছি, কিন্তু কথাটা হচ্ছে যে আমি কোনো কাজেই সফলতা পাই না। 99% কি আটকে যাচ্ছে। আমি তো প্রথমেই বলে দিলাম ওই জন্য। আর এখন জমি জায়গাদের বিষয়ে কাজ করছিলাম, রিয়েল এস্টেটে কেনা বেচাতে। মেন কথা ফার্স্ট করুন, শুনুন, ফার্স্ট কথা আপনার গ্রহণ দোষ যতক্ষণ থাকবে, আপনাকে ফার্স্টেই বললাম আপনার ডেভেলপমেন্ট নেই জীবনে, প্রচুর। আর এমনিতেও আপনার প্রচুর শত্রু, আর বেশি শত্রু হচ্ছে আপনার জ্ঞাতিরা। আমি কারো ক্ষতিই করি না, তবুও শত্রু। শত্রু, প্রচুর শত্রু। কারণ এরাই হচ্ছে, আপনি যে কোনো কাজ এগোতে যাবেন, আপনি ওই যে সাদা মনে কাদা নিয়ে পরিষ্কার বলে দিতে পারেন। আর আরেকটা কথা, আপনি হচ্ছে সত্যি কথা স্পষ্ট কথা বলে দেন, তো এটাই তো মেন সমস্যা হয়ে গেছে। আচ্ছা, এটাও বলা যাবে না? না বলেন তো, না বলেন না, আমি বলিনি তো একদম। পারলে একবার যোগাযোগ করুন কার সাথে। কারণ এখানে 7.5 চলছে 1 নম্বর, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার মাঙ্গলিক দোষ, গ্রহণ দোষ, এই তিনখানা দোষ। গ্রহণ দোষের কি প্রতিকার আমাকে একটু টেম্পোরারি বলো, আপনার কাছে যাওয়া অবধি। টেম্পোরারি, এই টিভি চ্যানেলে টেম্পোরারি একটু প্রতিকার বলা যায় না। যদি পারেন পার্সোনালি, আমি 9টা থেকে 11টা প্রতিদিন রাত্রিবেলা। এটাতে কিছু লাভ হবে? হ্যাঁ হ্যাঁ বলুন। সূর্যকে রোজ প্রত্যেকদিন জল দিচ্ছিলাম। হ্যাঁ, ওটা লাভ হবে। তার ট্যাকটিক্সটা জানতে গেলে রাত্রি 9টা থেকে 11টা আমাকে ফোনে পাবেন। একমাত্র চ্যানেল ভিশনে আমি একমাত্র জ্যোতিষ যে 9টা থেকে 11টা অবধি কথা বলি, এবং প্রত্যেককেই সেটা বলে দেওয়া আছে চ্যানেল ভিশনে, যে বারবার বলি যে 9টা থেকে 11টা আপনি পাবেন। ঠিক আছে, অবশ্যই যোগাযোগ করবেন, আমি অবশ্যই বলবো। আপনি বুঝতে পারছেন কি? ঠিক আছে ঠিক আছে, আপনি 9টা থেকে 11টায় ফোন করবেন, নাম যোগাযোগ করবেন, মোটামুটি সূর্যের প্রতিকারটা একটু বলে দেন। অবশ্যই অবশ্যই অবশ্যই, ঠিক আছে। যাই হোক, সময় প্রায়
শেষের দিকে চাকা ঘুরছে, আমাকেও যেতে হবে। তা তার সাথে সাথে টোটকাও বলতে হবে, কারণ আপনাদের জন্য ভালো সময় 2026 যাতে ভালো হয়, আপনার জীবনে ভালো কিছু ঘটুক, এটাই জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী চায়। তাই 16ই ফেব্রুয়ারি আবারও তারাপীঠ মহাশ্মশানে শিব চতুর্দশী অমাবস্যা উপলক্ষে আমি আবার যোগ করছি। যাই হোক, আজকের টোটকা বলবো যে ভালো খবরের আশার পূর্ণ হবে এই বৎসর, ভালোই যাবে। ভালো খবরের আশা পূর্ণ হবে এই বৎসর, ভালোই যাবে। এই তো ভালো খবরের আশা কিভাবে পূর্ণ হবে, সেটার জন্য আপনাকে শুদ্ধাচারে শুদ্ধ মনে বস্ত্র পরে, অবশ্যই শুদ্ধ বস্ত্র পরে গিয়ে আপনাকে অশ্বত্থ তলায় একটি মন্ত্র বলতে হবে, এবং এটা 31টি শনিবার বলতে হবে। কি মন্ত্র বলতে হবে? নম সোং শনিশ্চরায় নম, নম সোং শনিশ্চরায় নম। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় 9টা থেকে 11টা আমাকে ফোন করলে আমি আবার আপনাকে বলে দিতে পারবো, বা আপনি ইউটিউবে গিয়েও দেখে নিতে পারবেন। আপনি হাত জোর করে 11 বার এই মন্ত্রটি শনিবার দিন শুদ্ধ বস্ত্র শুদ্ধাচারে অসত্য গাছের তলায় দাঁড়িয়ে আপনি এই মন্ত্রটি পাঠ করবেন, নম সোং শনিশ্চরায় নম। এই মন্ত্রটি 11 বার পাঠ করবেন। 31 দিন, 31টি শনিবার আপনি এই উপাচারটাকে করবেন। দেখুন, শনিদেব আপনার যে ভালো সময়টা খুব তাড়াতাড়ি আপনার জীবনে আনবে। আপনার 2026 ভালো যাবেই যাবে। অবশ্যই আলোচনা অনুষ্ঠানে থাকবো, তার আগে দর্শক বন্ধু জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? হ্যাঁ, আমি দমদম থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানি। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ, হ্যালো। ডেট অফ বার্থ। হ্যাঁ, 28শে মার্চ 1967 সকাল 6:30। 28শে মার্চ। হ্যাঁ, 28শে মার্চ 1967 সকাল 6:30। 67 সকাল 6:30। নাম কি হাজবেন্ডের? হ্যাঁ, আমার হাজবেন্ডের সম্বন্ধে। হ্যাঁ, হাজবেন্ডের নামটা কি? সঞ্জয় সাউ। সঞ্জয় সাউ। অনুষ্ঠান দেখেন নাই প্রথম? হ্যাঁ, অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? না না, আমি আপনার প্রোগ্রাম দেখছি তো। আগে দেখেছেন নাই প্রথম দেখছেন? 1 মাস থেকে দেখছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফার্স্ট কথা বলি, সঞ্জয় বাবুর এখানে জন্মছকে যা দেখা যাচ্ছে, ফার্স্ট কথা বলি, এক হচ্ছে গ্রহণ দোষ, তার সাথে হচ্ছে ছন্ন ছাড়া দোষ। কর্মের সমস্যা কিন্তু সঞ্জয় বাবুর থাকবেই, তার সাথে অর্থের সমস্যাও থাকবে। ঠিক আছে, কর্মের জায়গা ঠিকঠাক ডেভেলপমেন্ট হবে না, কর্ম করলে সেই কর্ম ঠিকঠাক হতে চাইবে না, এবং তার সাথে অর্থ আপনাদের জীবনে কিন্তু স্টেবল নয়। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক কথা। ঠিক আছে, কি করছেন এখন সঞ্জয় বাবু? এখন আমাদের ওই মানে কলকাতায়, মানে বাজারে কলকাতাতে বাসন সেল করে, দোকানে দোকানে দেয়। তা এখানে যেরকম ভাবে আমি প্রথমত বললাম কি, যে কর্মের জায়গা সঠিকভাবে চলবে না, অর্থের জায়গা, অর্থ বাড়িতে আসলেও সেই অর্থ স্টে হবে না, এবং ফার্স্ট কথা মাথা গরম করার এই সময় প্রবণতা বেড়ে যাবে ওনার। হুটহাট করে মাথা গরম করার প্রবণতা, হুটহাট করে মেজাজ দেখানোর প্রবণতা বেড়ে যাবে, এবং বিশেষ করে আপনাদের কিন্তু লোন ধারের পরিমাণও এই সময়টা বাড়বে। ঠিক আছে, ধার হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং বিশেষ করে হচ্ছে তার সাথে হচ্ছে এখানে যেহেতু কেতু আর মঙ্গল এক জায়গায় আছে, সবকিছু ছিটিয়ে যাচ্ছে, কেন এক জায়গায় জড়ো করতে আপনারা পারছেন না। সে অর্থই হোক, সে আপনার কর্মই হোক, কিছুই আপনি সঠিকভাবে করতে পারছেন না, কোনো রাস্তাই পাচ্ছে না। এটাই হচ্ছে আপনার প্রশ্ন। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, ঠিকই বলছেন। যদি পারেন, সময় কমে এসছে, যদি পারেন। হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। কারণ তো অর্থনীতির ব্যাপারে আপনি ঠিকই বলছেন, ওই লোন হয়ে যাচ্ছে প্রচন্ড। হ্যাঁ, পারলে একবার যোগাযোগ করুন। জড়িয়ে যাচ্ছে। যদি পারেন 9টা থেকে 11টা আমার ফোনে পাবেন, প্রতিদিন 9টা থেকে 11টা আমার ফোন নাম্বারে ফোন করলে আমাকে পাবেন, তখন অবশ্যই আপনার সঙ্গে পার্সোনাল কথা বলা যাবে। হ্যাঁ বলুন। সকালবেলা ফোন করবো না, রাত্রি 9টা থেকে 11টা, প্রতিদিন রাত্রি 9টা থেকে 11টা। যে ঠিক হয়ে যাবে? অবশ্যই ঠিক হবে, অবশ্যই ঠিক হবে। প্রেডিকশন ঠিকঠাক হয়েছে না ভুলভাল হলো? না, প্রেডিকশন ঠিক বলেছেন। যদি পারেন যোগাযোগ করুন। ঠিক আছে, বলছিলাম যে যাই হোক যোগাযোগ করবেন। সময় কেটে ফুরিয়ে আসছে, আমাকেও বিদায় নিতে হবে। 16ই ফেব্রুয়ারি আরেকবার মনে পড়িয়ে দিই যে তারাপীঠ মহাশ্মশানে মৃত্যুঞ্জয় যজ্ঞ নিয়ে থাকবো শিব চতুর্দশী অমাবস্যায়। 11টা অমাবস্যায় আমি অবশ্যই উপস্থিত থাকি তারাপীঠ মহাশ্মশানে 12টা অমাবস্যার মধ্যে। যদি কারো মনে হয় যে এই ভাইয়ের হাত ধরা যাবে বা এই দাদার হাত ধরা যাবে, অবশ্যই যোগাযোগ করবেন এবং এই টোটকা করবেন। এই টোটকায় আপনার ভালো সময় আসবেই আসবে। এই বলে আজকে চললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঠিক সময় সঠিক লোকের দ্বারাই প্রতিকার করাবেন, তাহলে আপনার উন্নতির শিখর হবেই হবে।
নমস্কার।